করে বিহায়াপনা হয়, এই জন্য ওটাকে আমি পছন্দ করি না। টার্গেট করে সমাজ বিরোধী, সভ্যতা বিরোধী, মানবতা বিরোধী কাজ হয়। কেন এই মাসের একটা বড় গুরুত্ব আছে ভাই। আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম। তাই আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানালাম। আমার জন্যে 1 জানুয়ারি নয়, আর 1 বৈশাখও আমার নয়। কেন ওই দুটোতে আমি দেখেছি চোখে যেটা আকসার নারী নিজের ইজ্জত আবরুকে লোটে, ওই দিনগুলোকে টার্গেট করে সমাজ বিরোধী, সভ্যতা বিরোধী, মানবতা বিরোধী কাজ হয়। কিন্তু আলহামদুলিল্লাহ 1 মুহররমে কেউ শরাবও খায় না, পার্টিও দেয় না, কোনো নারী সতীতাও হারায় না। তাই আমি 1 মুহররমকে নিয়ে গর্ববোধ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে 1 মুহররমের প্রথম বছরের আরবি হিসাবে আপনাদেরকে শুভ নববর্ষ দিলাম। আপনারা দেবেন, এইটা দেবেন, ওটা আপনাদের নয়। আপনাদের নয় বলতে মানুষের নয়। দিদি বলেন তার মানে হ্যাঁ, যেখানে একটা নারী তার সতীত্ব নষ্ট করে একটা দিনকে টার্গেট করে, যেখানে একটা ছেলে সে অ্যালকোহল পান করে নিজের কিডনি লিভারকে নষ্ট করে একটা দিনকে কেন্দ্র করে, সেই দিনটা কখনো আমাদের জন্য শুভ বা সেই মাসটা আমাদের জন্য শুভ হতে পারে না, কারণ এটা ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। যে দিনটা কেন্দ্র করে আমাদের জন্য শুভ হয় সেই দিনটা হলো 1 মুহররম বা মুহররমের মাস। কেন এই মাসে মহান আল্লাহ প্রতিটা ফারিস্তার কাছে, প্রতিটা মানুষের কাছে ফারিস্তা আছে। ওই ফারিস্তারা হিসাব সারা বছরের ঠিক করে, বান্দা কি করছে না করছে, নেকি গুনাহ লিকালিকি করে। কাঁধে আছে জানেন তো নাকি? এজন্য কারো কাঁধে পা দিয়ে উঠাটা আদবের বেখেলাফ, আমরা তখন সবই করি। তো ওই মুহররম মাসে কি হয়, সারা বছরের বান্দাবান্দি খাতাগুলো আল্লাহ পাকের কুদরতি যে দপ্তর আছে সেই দপ্তরে জমা দেওয়া হয়। তাই নবী আমার রমজান মাসের পরে সবথেকে বেশি যে মাসে ইবাদত বান্দেগি করতেন ওই মাসটা হলো মুহররমের মাস। কেন? নবী চান আমারও খাতাটা যখন জমা পড়বে নবী পাকের কাছে কোনো ফারিস্তা লিখার না, আমি শুনে রেখে দেন, কেন তুমি তো বেকুনা। আমাদের শিক্ষার জন্যে। তাহলে বলুন, ওয়াকাফের দুশ্মনকে সাথ দেবেন না, ইসলামের দুশ্মনকে সাথ দেবেন না। আপনি তো বলছেন না, আর এই ঘরের মধ্যে যদি সুইচ টেপেন, আল্লাহ দেখছে না দেখেন? আল্লাহ দেখছে না দেখেন? জোরে বলুন, জালিমকে সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। জোরে বলেন, নবীর হাদিসকে বুড়াগুল দেখাবেন না, নবীর হাদিসকে ইগনোর করবেন না, নবীর হাদিসকে ছেড়ে চলে যাবেন না। আপনারা কি ভাবছেন আল্লাহ বাঁচাবে না এ বাঁচাবে? বাঁচাবার মালিককে আল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখুন। কত কঠিন পরীক্ষা দেখুন। হিন্দু এলাকায় যে বিজেপি বোঝাচ্ছে আমাদের আনো না হয় সব পাকিস্তান হয়ে যাবে, আর মুসলমান এলাকায় এ বুঝাচ্ছে আমাদেরকে আনো না হয় বিজেপি চলে আসবে। দুজনের বাইনারিটা বুঝতে পারছেন? জি। আর দিনের শেষে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সবার ছেলেরই শিক্ষা নেই, 8,000 স্কুল বন্ধ, সবার ছেলেরই কাজ নেই, সবার ছেলে খেতে পাচ্ছে না। কথা বুঝে আসছে? তাই একটা শক্তি আমাদের দরকার, যে শক্তি ধর্ম যার হৃদয়ে, উৎসব যার হৃদয়ে, তারা যেন দেশ ও দেশবাসীর সেবা করে, সেরকম লোকের পাশে সাথ দেওয়া দরকার আছে না? আছে। একটু মাথায় রাখবে। আমার কথাই কষ্ট পেলে না, আমার উপরে ভরসা আছে। আমি একদম শেষ কথা বলে যাচ্ছি, আমার ভাই যদি কিছু পায়, কোনো সুবিধা অসুবিধা হলে আমি আপনাদের সাথে থাকবো, সমাধান করবো। আমার কথায় কারা একমত? হাত তুলে দেখা। একমত? হাত লম্বা করে তোলেন, হাত লম্বা করে তুলে রাখেন। হাত সত্য তো 1000 টাকায় বিক্রি হবে না, 500-তে, ভয় চমকানিতে, হুমকিতে। লম্বা করে হাত তোলো। আমি কাউকে জোর করেছি? কাউকে জোর করেছি না, জোর করেছি না। হাত না বান। শোনেন ভাই, না কিছু মানুষ আছে ক্যামেরার সামনে, তার দিল হয়তো চাইছে, হাত তুলতে পারছে না, সেটা আল্লাহ দেখছে না? জোরে বলে দেখছে। কেন?
তার উপরে যে জুলুমটা হবে সেই জুলুমটা সহ্য করার মতো তার ক্ষমতা নেই ভাই। আল্লাহ বলেছে হেকমার সঙ্গে কাটিয়ে কথা বুঝে আসছে। কিন্তু সে হাদিসটা তো মাথায় তার থাকবে, সুইচ টিপার সময় ভাববেন অকাবের দুশ্মনকে সাথ দিলে জালিমকে সাথ দেওয়া হবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা মাথায় থাকবে। ইয়া নবী